পালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় গুরু ভাই বোন, বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত ভাই বোন এসেছেন, আমরা আন্তরিকভাবে ভীষণ খুশি হয়েছি যেই মহতে কর্মযজ্ঞে আপনারা অংশগ্রহণ করেছেন। আরো যদি এটা ধান কাটার সময় না হতো, আলু চাষের সময় না হতো, এই ঘর জায়গা দেওয়া যেত না। যাই হোক, তার ভিতর থেকে যারা ছেড়ে করে বেরিয়ে এসেছেন, আশা করি আপনারা কিছু নিয়ে যেতে পারবেন, সেই আশায় আপনারা এসেছেন। এর জন্য আজকের আমি অন্য অ্যাঙ্গেলে একটা আলোচনা করব আমার ভাই বোনদের জন্য, যাতে আগামী দিন পিঁপড়ের মতো দলা পাখি থাকতে পারে। তার জন্য আজকে কিছু কিছু বিষয় আলোকপাত করব অত্যন্ত সংক্ষেপে, আর দূর দূরান্ত চলে যাবে, বাড়ি যাবে। সেই বিষয়গুলি হলো, কালকের আমি শুধু গুরুর গুরুত্ব, গুরুর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছি, অন্য কোনো বিষয়ে আমি যাইনি। আজকের কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতি হলো রাম ও নারায়ণ রাম, কেন তিনি সন্তান দল সৃষ্টি করেছেন, এই বিষয়ের উপরে আলোকপাত করব। বর্তমান পরিস্থিতি কালকের হালকা টাচ দিয়েছি, আজকে আর ওই বিষয়ে যাব না, কারণ আধ্যাত্মিক লেভেলের আলোচনা করতে গেলে আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করা সম্ভব হয় না। আর আপনারা তো খবরের কাগজের মাধ্যমে এখন বুঝতেই পারছেন, আর এগুলো আলাদা করে আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। আমরা যেটা বলতে চাই, মূল জায়গাটা যদি ঠিক থাকে, ভক্ত এবং ভগবানের মধ্যে যদি মিলটা ঠিক থাকে, কানেকশনটা ঠিক থাকে, তাহলে আলাদা করে কোনো দাদা নেতার বক্তব্য শোনার দরকার হয় বলে মনে হয় না। কারণ এহেন তত্ত্ব নাই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, সেগুলো ঠাকুর গাইডলাইন দিয়ে রেখেছেন। স্বাস্থ্য সৌন্দর্য বই যদি কারো বাড়ি থেকে থাকে, খুব পুরাতন বই, এত পরিষ্কার গাইডলাইন দিয়ে রেখেছেন। সন্তান দলের প্রকৃত কর্মী হতে গেলে যে চারটে গুণাবলী থাকা দরকার, সেই চারটে গুণাবলী আমাদের যদি অর্জন করতে আমরা না পারি, তাহলে আমি সন্তান দলের সদস্য বলে দাবি করতে পারি না। সেই চারটে গুণাবলী কি? আদর্শ সন্তান, আদর্শ কর্মী, আদর্শ সাধক, আদর্শ সৈনিক। এই চারটে গুণাবলী আমরা যদি অর্জন করতে না পারি, যারা নাম ভালোবাসে তারা জব করতে অতটা ইন্টারেস্টেড নয়। বিভিন্ন জায়গায় গিয়ে যেটা দেখি, আবার কেউ কেউ আছে তারা জব করতে খুব ভালোবাসে, নামের আসলে যেতে চায় না। আবার কেউ কেউ খুব আলোচনা করতে ভালোবাসে, কিন্তু নাম জপে দাঁত ধারে না। আমার বক্তব্য যদি শুধু নামেই যদি সব হতো, তাহলে ঠাকুর জব দিলেন কেন? আবার যদি শুধু জব করলেই সব হতো, তাহলে নাম দিলেন কেন? আবার যদি শুধু তত্ত্ব আলোচনা করলেই যদি সবকিছু হতো, তাহলে নাম জপ কেন দিলেন? এটা আমার প্রশ্ন। অতএব তিনটেই দরকার, নামও দরকার, জপেরও দরকার, তত্ত্বও দরকার। এ প্রসঙ্গে লাস্ট যে সাক্ষাৎকার সন্তান দলের মাননীয় পরম পিতার মনোনীত সম্পাদক চিত্তশিকার মহাশয়ের কাছে আমি গেছিলাম, ওটাই আমার শেষ যাওয়া, শেষ দেখা বলতে পারেন। সেখানে আমি দাদার কাছে রিকোয়েস্ট করেছিলাম, দাদার কাছে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তখন জোর করে ওখানে যারা ছিল তাদেরকে বললাম যে আমার যখন দেখতে দেওয়া হবে না, তাহলে ওনাকে কিছু একটা লিখে দিতে হবে, যে যেটা আগামী দিনে আমাদের কাছে ভাই বোনদের কাছে রেকর্ড হয়ে থাকবে। সেখানে জ্যোৎস্নাদের মারফত, যিনি হিসাবে থাকেন, দাদাকে দেখভাল করতেন, তিনি তখন নিজে ঘরে থেকে, আমি দাদাকে দেখতে পেলাম না, উনি হাতের কাছে যে কাগজ পেয়েছেন, এই অম্বুজা ইয়েতে আর কি, তাতে লিখছেন
রাম ও নারায়ণ রাম, সবার মঙ্গল হোক, এটা চিত্তশিক্ষক মহাশয়ের শেষ বার্তা। রাম ও নারায়ণ রাম, সবার মঙ্গল হোক, শুভ হোক, সবাই পরম পিতার আদর্শ কর্মী হও, আদর্শ সৈনিক হও, আদর্শ সাধক হও, নিঃস্বার্থ নিষ্কাম কর্মের সাধনা করে যাও। মাইন্ড ইট, আবার বলছি, এটা একদম সিগনেচার করা মাননীয় চিত্তদার। রাম ও রাম, সবার মঙ্গল হোক, শুভ হোক, সবাই পরম পিতার আদর্শ কর্মী হও, আদর্শ সৈনিক হও, সাধক হও, নিঃস্বার্থ নিষ্কাম কর্মের সাধনা করে যাও। ওই বাতাসের মতো, জলের মতো, সূর্যের মতো সন্তানদের স্রষ্টা বিশ্ব পিতা জন্মসূত্র ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের মনোনীত সম্পাদক চিত্ত শিকদার 4/8/22। এই শেষ সাক্ষাৎকার পেলাম না, তাই ঘরে থেকে এটা লিখে পাঠাবেন। সুতরাং ঠাকুর যা বলেছেন সেটা মাননীয় চিত্তশিকদার মহাশয় তিনি একই কথা বলে গেছেন যে আগামী দিন আমাদের চলার গাইডলাইন কি হবে। কারণ আমি ততটা অনেক আগে জানতাম যে সন্তান দলের সম্পাদক আড়ালে যাবেন কিছুদিনের জন্য, সেটা ঠাকুরেরটা যেমন লিখিত ছিল পড়া যাবকে বা অন্যান্য জায়গাতে আছে, বা ঠাকুরের ছোট ছোট ঘরোয়া ক্লাসে ইঙ্গিত আছে, কিন্তু চিত্তশিকদার মহাশয় যে আড়ালে যাবেন সেটা লিখিত কোনো দলিল নাই, কোনো প্রচারিত না। আমি যেটা জানতাম একান্ত সাক্ষাৎকারে মাননীয় চিত্তদার যে পার্সোনাল ডায়েরি ছিল, সেই ডায়েরি আমাকে নাকতলা বাড়িতে যখন ভাড়া থাকতেন কলকাতা নাকতলা, সেখানে পার্সোনাল আমাকে ডাকা হয়েছিল। সেইখানে উনি ওনার একটা পার্সোনাল ডায়েরি, ওনার সম্পর্কে ঠাকুর যে কথা বলেছিলেন সেগুলো লিখিত ছিল, 45 মিনিটের ভাষণ। আমাকে শুধু বলল, আমি কলকাতায় এই হুগলি হিন্দু মোটর থেকে প্রোগ্রাম থেকে ফিরছি, একই গাড়িতে চিত্তদা এবং আমি আছি, ওরা গাড়ি রিজার্ভ করে পাঠিয়েছিল। তখন চিত্তদা নিজেই বলেছিলেন একদিন সময় করে আমার বাসায় এসো। তো আমি চিন্তা করলাম আমি একা যাব, তো সঙ্গে একজনকে নিয়ে যাই, তার যদিও আমাকে একা যেতে বলেছে, বলে টেপুদাকে সঙ্গে নিলাম, চলুন আপনিও চলুন। টেপুদাকে আপনারা চেনে ইচ্ছা করে থাকেন, টেপুদাকে সঙ্গে নিলাম, নিয়ে গিয়ে গেছি। নাকতলা বাড়িতে যখন ঘরে ঢুকেছে আমার দিকে তাকালেন, কিন্তু তার দিকে তাকালেন আর কিছু বললেন না। বলে আলমারি খুলে ঠাকুর চিত্তদার সম্পর্কে যে কথাগুলো বলে রেখেছেন সেই কথাগুলো আমাকে জাস্ট ডায়েরিটা দেখে বললো একটু দেখে রাখো, নোট করতে বা রেকর্ড করতে। তখন তো এত বড় ফোনের রমরমা ছিল না, আর বড় ফোন আমার কাছেও ছিল না। তো বাধ্য হয়ে কি করবো, আমি দেবতারে বললাম আপনার তো স্মৃতিশক্তি ভালো, আপনি অর্ধেক মুখস্থ করবেন, আমি অর্ধেক মুখস্থ করে নিই, এই হলো ব্যাপার। তো সেইখানে যে কথাগুলো জানার সুযোগ পেয়েছিলাম তার মধ্যে একটা কথা আমি বলি। ঠাকুর বলছেন আমি যেদিন যাব আমি আমার চিত্তরে নিয়ে যাব। যেটা যুগান্তর বই প্রকাশ হয়েছিল, যুগান্তর বই আছে না এখানে, এটা বিক্রি হচ্ছে। যুগান্তর বই বের করেছিলাম পয়লা বৈশাখে, বাঁকুড়া যে ঢলডাঙ্গায় যে বর্ষপূর্তি হয় তার 7-8 মাস পরে যে হিসাব করে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমি জানতাম না, কারোরই জানা যাচ্ছিল না। কিন্তু যুগান্তর বই তার 6-7 সাল আগে আমি লিখেছিলাম, তাতে ওই জায়গায় একটা, তাহলে আমি আগাম জানলাম কি করে? আমি যদি সত্যটা না জানতে পারতাম তাহলে তো লিখতাম না। তারও আগে আমি জানতাম, ঠাকুরেরই বলা। আমি সবাই আস্তে আস্তে বসো, চেঁচামেচি করবেন না কেউ। তো যারা আসছেন আস্তে আস্তে বসুন, সামনে অনেক জায়গা আছে। তো সেই বক্তব্য অনুযায়ী ওনার আরেকটা লিখিত চিঠি কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে বলা হয়েছিল, তাতে করে তিনি আমাদের যে গাইডলাইন গুলো দিয়ে গেছেন, প্রতিটি সংগঠনের স্বতন্ত্র
তথা স্বয়ং সম্পূর্ণতা বজায় থাকবে, স্বাধীনভাবে কাজ করবে। তথাকথিত প্রেসিডেন্ট সেক্রেটারি পদগুলো তুলে দেওয়া হোক। যে যে কোনো কথা হবে না, চুপচাপ ওখানে গিয়ে ফাঁকা সময় বসে। শৃঙ্খলা বড় জিনিস, আগে শৃঙ্খলা শিখুন, তবে পালক কর্মচারী বা সন্তান দলের কর্মী হওয়ার যোগ্যতা দাবি করবে। এটা খাবলা খাবলা হরিণ নামের আসন নয়, এটা অনুশীলন শিবির। একদম চুপচাপ বসবে। আমরা অনেক বড় বড় ভক্ত, আমরা জানি ঠাকুরকে অনেক সেবা দেন, আমি জানি সে কত বড় ভক্ত, সে ঠাকুর বুঝতে পারছে রানা থেকে, বুঝে নিয়েছেন। তাই জন্য চিন্তা ঠাকুর টুকু করে একটা কথা বলতেন মাঝে মাঝে শেষের দিকে, যে আমাদের ভরসায় যে ঠাকুর বসে নেই সেটাই সবচেয়ে বড় ভরসা। আর একবার বলছি, আমাদের ভরসায় যে ঠাকুর বসে নেই সেটাই সবচেয়ে বড় ভরসা। মানে আমাদের উপর যদি ভরসা করে থাকতেন, হাজার বছর পার হয়ে গেল, বিদ্যুৎ বিপ্লব হতো না। তো আমরা কতটা ঠাকুরকে ভক্তি করি, কজন ঠাকুরকে সত্যিকারে প্রণাম করি, আর কজন আমরা স্বার্থে ঠাকুরকে প্রণাম করি, এগুলো বলতে চাই না, কারণ আমি কাউকে আঘাত দিতে চাই না। ঠাকুরকে বলা যে ভক্তের মনে আঘাত দেবে না, তাই এটাকে আমি বাস্তব কথাটা তুলে ধরলাম, কিন্তু আঘাত হিসেবে কেউ নেবেন না। যাই হোক, প্রসঙ্গে আসি। তার তিনি যে চিঠিটা লিখছেন 22/2/2017 সাল, চিত্ত শিক্ষা, এটা প্রিন্ট করা হয়েছে, এর অরিজিনাল ছাপা কপিও আমার কাছে আছে, হাতে লেখা চিঠিও আছে। তাহলে তিনি 17 সালে বললেন যে কোন প্রেসিডেন্ট সেক্রেটারি পদগুলো তুলে দেওয়া হোক। আচ্ছা, আমাদের বর্ধমান জেলার কথা বলি, যেখানে শিবির হচ্ছে। আপনাদের এলাকায় যে সংগঠনগুলো কাজ করছে, সেক্রেটারি সভাপতি পদ তুলে দিয়েছেন? দেননি, কেউ দেননি। কারণ সেক্রেটারি পদ যদি একবার চলে যায়, সভাপতি পদ যদি চলে যায়, তাহলে আমাদের গদি থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। ওই জন্য এটাকে আমরা মানতে পারলাম না। চিন্তাটা সব কথা মানতে হবে, কেউ করে চিন্তা সব কথা মানতে হবে। প্রতিটি কমিটিতে একটি মাত্র পদ থাকবে আহ্বায়ক, মানে কনভেনার। ধরুন বর্তমান এখানে যে জেলা কমিটি আছে বা শাখা কমিটি আছে, আমি সুকুমারদা বা লালুদা বা শিবুদা যারা আছেন, তাদেরকে যে অনুরোধ করব, শুধুমাত্র শিবির করে ক্ষান্ত হলে হবে না। ঠাকুর বলছেন আমি প্র্যাকটিক্যাল লোক, প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি। আমি প্র্যাকটিক্যাল লোক, ঠাকুর কি বলছেন? প্র্যাকটিক্যাল করতে ভালোবাসি। মানে যেটা কথা বলবো, মুখ থেকে যেটা বেরোবে, সেটা যেন বাস্তবায়িত হয়। মুখে বলবো একরকম, কাজ করবো আর একরকম, সেটা করলে হবে না। অতএব এই সিস্টেমে আমরা গেলাম না। আমরা সেই এখনো অনেক জেলায়, এখন উত্তর চব্বিশ পরগনা জেলায় গিয়ে দেখবেন সমন্বয় কমিটি চলছে। বাপরে বাপ, এখনো সমন্বয়। কিছু কিছু জেলায় যে দেখছি এখনো জেলা কমিটি। রাজারহাটে প্রোগ্রামে গেছি, বাগুয়াটি থেকে অনেকটা ভিতরে দিয়ে যেতে হয়, ঘন্টায় 1-1.5 ঘন্টা ভিতরে। আমাকে প্রাইভেটে করে নিয়ে গেল, দেখলাম প্রচুর গুরু ভাই বোন বসে আছি, আলোচনা শুরু হবে 3টে থেকে, আমি 1টায় পৌঁছেছি। আমি আর নেপাল ভাই আছি, এক এক করে আসছেন। দাদা, আমি এই শাখার এই জেলা কমিটির সম্পাদক রামনাথ। কিছুক্ষণ পর আলোচনা, দাদা আমি এই জেলা কমিটির সভাপতি রামনাথ। কিছুক্ষণ পরে এসে বললেন, দাদা আমি এই জেলার সহসভাপতি রামনাথ নাম। মনে ভাবছি কতবার আপনার নাম বলতে হবে এদের জন্য। মানে যত কান্দারে জেলা কমিটির নেতা আছে, মানে 5-7 জন আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, যেখানে কি বিশাল একটা পোস্ট। এক গুরু ভাইকে ফোন করেছি, তিনি বাড়িতে নাই, তার মেয়ে ফোন ধরেছে। আমি বললাম অমুক দাদা বাড়িতে আছেন? তো তার মেয়ে ফোন করে বলছেন, হ্যাঁ বলুন না, কি বলতে হয় বলুন। আমি সভাপতির মেয়ে বলছি। আমি বললাম, ভাবছি পাবো সভাপতির মেয়ে বিশাল বড় কি পোস্ট, বুঝতে পারছেন? সভাপতির মেয়ে বলছে আমাকে বলুন, আমি বাবাকে বলে দেবো। আমি বলি ঠিক আছে ঠিক আছে, তোমার বাবার সাথে পরে কথা বলে। মানে আমরা এই পোস্ট ছাড়তে রাজি নই। আঘাত হিসাবে নেবেন, এটা কিন্তু চিত্তদা বলেছেন, পরমপিতা মনোনীত সম্পাদক, আমি তার কথা বলছি। আলোচনা সভায় কারোর একছত্র আধিপত্য থাকবে না, সবার সমান মর্যাদা থাকবে। এই যেমন গোঘাটের ভাই বোনদের নামের একটা বক্তব্য আলোচনা রাখার সময় ছিল, কিন্তু দুঃখিত সময়টা এতটা
মানে টিফিনটা করতে দেরি হওয়ার জন্য সময়টা হয়ে উঠলো না, আরো দু তিনজন বলতে পারলো না, আপনারা আঘাত নেবেন না। কোন সংগঠনের অপর অন্য কোন সংগঠনের উপর খবরদারি করতে পারবে না, তাদের সমালোচনাও করবে না। যদি সহযোগিতা করতে পারো ভালো, না হলেও বিরোধিতা করবে না, সংঘাতে যাবে না। কেবলমাত্র সংগঠনের রেজিস্ট্রেশন বজায় রাখার স্বার্থে কমিটিতে প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি পদগুলো থাকবে, ওগুলো কাগজে কলমে, ওগুলি থাকবে কাগজে কলমে, প্রকৃতপক্ষে কোনো বাস্তব ফাংশন তাদের থাকবে না। অতএব এখনকার বর্তমান সন্তান দলের যারা কেন্দ্রীয় কমিটি মাথায় যারা আছেন, দায়িত্বে আছেন, তারা যে ছড়ি ঘোরাচ্ছেন, ধমকি দিচ্ছেন, এখানে কিন্তু পরম পিতার মনোনীত সম্পাদকের কথা অনুযায়ী বলা হচ্ছে কেবলমাত্র রেজিস্ট্রেশন, মানে সন্তান দল সংগঠনের একটা রেজিস্ট্রেশন আছে, 833 একটা রেজিস্ট্রেশন আছে, ওই রেজিস্ট্রেশন বজায় রাখার জন্য সরকারের খাতায় একটা নাম থাকবে, কিন্তু সেই সেক্রেটারি বা প্রেসিডেন্ট পদগুলো থাকবে কাগজে কলমে, তাদের প্র্যাকটিক্যালি তাদের কোনো ফাংশন থাকবে না, প্রকৃতপক্ষে তাদের কোনো বাস্তব ফাংশন থাকবে না, যদিও এটা কার্যত অবাস্তব মনে হবে। আর সন্তান দলের মূল দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সকলকে অবহিত থাকতে হবে। সন্তান দল সংগঠনের মূল দায়িত্ব কি? কোনো ধোঁয়াশা থাকলে চলবে না। ধোঁয়াশা মানে এই যে আমরা বলছি ধোঁয়াশা, কি ধোঁয়াশা? এই এত বছর হয়ে গেল, আর কি ঠাকুর আসবে, আর কি বিপ্লব হবে, এই যে ধোঁয়াশা আমাদের মধ্যে কাজ করছে। হ্যাঁ, মানে এত বছর, 30-32 বছর পার হয়ে গেল, আর কতদিন? ধরুন তার থেকে গাড়ি বাড়ি করে নেই, অসুবিধা নাই। হ্যাঁ, টাকা পয়সা একটু নাতিপুতির জন্য রাখতে হবে, তো এই চিন্তায় আমরা যত সময় বেশি যাচ্ছে তত আস্তে আস্তে নিজেদেরকে আমরা সংসারে যেন জড়িয়ে পেয়েছি। ভুল বললাম না? ভুল বলেছি? যত সময়টা ঠাকুর বেশি দিচ্ছে, বেশিটা কেন দিচ্ছে? যখন কোন ছাত্র গ্রেস মার্ক পায়, গ্রেস নাম্বার পায়, ধরুন হয়তো 34 পেলে পাস, সে হয়তো 28 কি 30 পেয়েছে, কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব ভালো, মাস্টারমশাই কি করে গ্রেস মার্ক নাম্বার দিয়ে দেয়, 1-2 নাম্বার এক্সট্রা দিয়ে তাকে পাস করিয়ে দেয় সেই বিষয়। আসলে এটাকে গ্রেস মার্ক বলা হয়। তো আমাদের এই গ্রেস পিরিয়ড দেয়া হয়েছে, টাইম ওভার হয়ে গেছে। 1970 সালে ঠাকুর ঘোষণা করে দিয়েছেন যে আমি নামবো। এই 70 সাল থেকে 80 সাল, 80 সাল থেকে 90 সাল, তারপরে 93 সালে গেদের মিটিং এ বললেন। এটা আমার জিজ্ঞাসা, আপনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি, কিন্তু আমি আগে থেকে আপনাদের প্রশ্ন করে রাখি, যে ঠাকুর গেদের মিটিং এ নদিয়ার গেদে যে 27 মার্চ 1993 সালে লাস্ট মিটিং করলেন, এবং তার আগে যতগুলো মিটিং করেছেন, সেই মিটিং এ তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। আমার সন্তানদের কাছে আমি কি কৈফিয়ত দেব, আছে না গেদের ভাষণে? এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কাছে কি কৈফিয়ত দেবে? আমার অনেক আগেই নামা উচিত ছিল, তাই কেউ যদি না নামে আমি একাই নামবো। আমার প্রশ্ন এইখানে, প্রত্যেকটা মিটিং এ আমাদেরকে শপথ করিয়ে নিতেন, আমি ডাক দিলে তোমরা আসবে তো, রক্ত দক্ষিণা দিতে হবে, আর দীক্ষা নিয়ে যে দক্ষিণা দাওনি, দক্ষিণা তোমাদের দিতে হবে, রক্ত দক্ষিণা। বলো পারবে, দেবে? আমরা সবাই হাত তুলে বলতাম হ্যাঁ বাবা পারবে। আর গেদের মিটিং এ ওখানেও একই কথা বলা হলো, কি আগে যত মিটিং এ ঠাকুর করেছেন, 100 হাজার মিটিং করেছেন, সেখানে ঠাকুর প্রত্যেক মিটিং এ কখন বলতেন আমি ডাক দিলে তোমরা আসবে তো? আমরা কি বলতাম? হ্যাঁ বাবা। ঠাকুর কি বলতেন? ঠিক আছে। আর গেদের মিটিং এ ঠাকুর কি বললেন? ঠিক আছে, আর বললেন না। বললেন কি, যেই বললেন আমি ডাক দিলে তোমরা আসবে তো, সবাই বললো হ্যাঁ বাবা। তখন ঠাকুর বললেন দেখি কিরকম আসবা। ঠাকুরের ভাষা, ভাষা মানে দেখি তোমরা কিরকম আসো, মানে একটা সূর্যের চ্যালেঞ্জ দিয়ে রাখলেন যে সত্যি সত্যি পরম পিতার ডাক যখন আসবে আমরা সবাই তার ডাকে সাড়া দেব না। তাই এই যে অন্তর্যামী, তার 8-10 কোটি দীক্ষিত সন্তান, তাকে কেন বলতে হলো যে কেউ যদি না নামে আমি একাই নামবো? কেন বলতে হলো তাকে? তিনি জানেন
যে আমরা যতই হাত তুলে শপথ করি না কেন এরা আমাকে ভুলে যাবে, আমার ডাকে এরা সময় মতো সাড়া দেবে না। তাই আজকের এই জ্বলন্ত বাস্তব কথাগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে না। উনি ওনার ব্যক্তি মতামত জানিয়েছেন এবং সেই কর্মপদ্ধতি তিনি নির্ধারিত করে যাচ্ছেন। তার মধ্যে 1 নম্বর প্রধান দায়িত্ব নাম প্রচার। অনেক এলাকাতে নামই বন্ধ হয়ে গেছে। জবদান্ত অন্য কথা, তত্ত্ব আলোচনা দূরের কথা, নামটাই বন্ধ হয়ে গেছে। বহু সংগঠন আছে, বিভিন্ন জেলায় ঘুরছি আমি হাল খুশে বেড়াচ্ছি প্রত্যেকটা জেলায় দেখছি অনেক জেলার নামই বন্ধ হয়ে গেছে। এই নামটাকে জোর কদমে, আরে বাবা তোমাদের কাছে ঠাকুর আছে বা নাই সেটা পরের কথা, মহাপ্রভু তো চলে গেছে। তো মহাপ্রভুর ভক্তরা নাম কীর্তন করে না, হরে কৃষ্ণ নাম করে না? যারা বলছেন ঠাকুর চলে গেছে, নামটা করতে আপত্তি কোথায়? তিনি তো আমাদের এই যুগের শেষ যুগোপযোগী নাম করে দিয়েছেন, সেই নামটা কেন বন্ধ হবে? তাদের বিশ্বাসে আমি আঘাত করতে চাই না, তাদের বিশ্বাস নিয়ে তারা থাকুক। ঠাকুর যখন আসবেন তখন তিনি বুঝে নেবেন। তিনি যখন লাটায় শুধু টান দেওয়া শুরু করবেন, কে আসের দলে, কে নায়ের দলে, কে হ্যাঁ দলে, কেউ নায়ের দলে, ও সব একাকার হয়ে যাবে। হ্যাঁ, ব্রিগেডে যখন দমদম সেন্ট্রাল জেল মিটিং এ তিনি মিটিং করছেন আর বলছেন, একদম লাস্টের ভাষণটা খেয়াল করে দেখবেন, মানে গেজের মিটিং এর আগের মিটিংটা, সেই মিটিং এ ঠাকুর বলছেন, এতদিন তোমাদের উদ্যোগে আমি মিটিং এ গেছি, এবার আমি আমার নিজের উদ্যোগে একটা মিটিং ডাকবো, মহামিলনের মিটিং। মহামিলনের মিটিং, সেদিন আমরা সবাই এক হয়ে যাবো। আছে না দমদম সেন্ট্রাল জেলের মিটিং এ সেদিন আমরা সবাই এক হয়ে যাবো। এই এত ভেদাভেদ, এটা ঠাকুরেরই ক্রিয়েটেড। যদি 8-10 কোটি সরকার ইউনাইটেড হয়ে থাকতাম, দলবদ্ধ হয়ে থাকতাম, প্রশাসনের নজরে পড়ে যেতাম। আমাদের পদে পদে বাধা দিত প্রচার কাটছে। তাই এই যে বাহ্যিক ভাবে যেটাকে আমরা দেখছি, এই যে বিরোধিতা, কারোর সাথে কারোর মিল নেই, এটা ঠাকুরেরই ক্রিয়েটেড। এদেরকে ছন্ন ছড়া করে রাখো, কিন্তু সবাই কিন্তু ঠাকুর আছে বলুক নাই বলুক, নেতাজির কথা বলুক বা না বলুক, নাম বন্ধ নাই। কিছু কিছু এলাকায় নাম বন্ধ হয়েছে, কিন্তু এখন আবার একটু জোয়ার উঠছে। এখন আবার নামের রেশটা খুব চালু হয়েছে, কারণ ঠাকুর ঘাড়ে ধরে করিয়ে নিচ্ছেন। তাই প্রধান দায়িত্ব নাম প্রচার। 2 নম্বর দায়িত্ব দেওয়া হচ্ছে এই নামের সহকারী হাতিয়ার হিসেবে পরমপিতার নির্দেশ, ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। ভোর 5টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত্রি 12টা, রাত্রি 2টো। আজকের দিন বিপ্লবের দিন পড়াচাবুকের শেষের দিকে অঙ্কটা পড়ে নেবেন। 3 নম্বর দায়িত্ব সন্তান দলের আদর্শ, তত্ত্ব, আদর্শ, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে তোমরা নিজেরা মাঝে মাঝে কর্মীদের নিয়ে আলোচনা করবে। যেটা আজকে যেটা আমরা করছি, যে মাঝে মাঝে ওই বইপত্রগুলোকে ওই ঢোকায় দিয়ে খাওয়াবার দরকার নাই। মাঝে মাঝে সময় করে ফেসবুক নিয়ে কাদা ছড়াছড়ি না করে ঠাকুরের নাম, ঠাকুর সম্বোধনী ভাড়া বেড়ে গেছে। হ্যাঁ, সম্বোধনী দেন। এই যে পরিস্থিতির উপরে আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হলো, এবং সাথে সাথে তিনি ওই গাইডলাইন দেওয়ার সাথে সাথে তিনি আরেকটা বই লিখলেন, তার নাম হলো নিশানা। মানে আমরা ভাই বোনেরা যাতে বিভ্রান্ত হয়ে না পড়ি, তার জন্য নাম দেওয়া হলো, বইটার নাম নিশানা। গাইডলাইনে দেওয়া আছে, যাদের কাছে আছে তারা পড়ে নেবেন, আমি পড়ে সময় নষ্ট করবো না।
আরেকটা বই তিনি লিখলেন, তার আগে লিখেছিলেন মীমাংসা। এই যে সংগঠনে এত দলাদলি ভাগাভাগি, তার সমাধান সূত্র দিয়ে দেওয়া হলো বইটার নাম দেওয়া হলো মীমাংসা। যাতে চিত্তশিক্ষা মহাশয় এখান থেকে বেরোবার আগে কেউ তাকে দোষ দিতে না পারে যে হঠাৎ তিনি ঠাকুরের মধ্যে লোডশেডিং হয়ে গেলেন, কাউকে কিছু বললেন না, কিছু জানালেন না। তার জন্য গাইডলাইনটা আগে থেকে দিয়ে দেওয়া হলো। গাইডলাইনটা আগে থেকে দিয়ে রাখো। মীমাংসা, সন্তানের আদর্শ সন্তান। পেয়েছে বইগুলো? নিজের পেনশনের পয়সা খরচ করে করে লাস্ট থেকে এই বইগুলো উনি ছাপিয়েছিলেন। ও সবার লাস্ট যে বই নির্দেশ, সেটা হচ্ছে সঠিক পথের দিশা। এই সঠিক পথের দিশা বইটাতে কি আছে? এর আগে আমি ওনার লেখা চিঠি দেখালাম, পড়ে শোনালাম কি দায়িত্ব আমাদের। সেখানে সঠিক পথের দিশা বক্তব্যটা পুরোটাই হুবহু চিত্তশিক্ষার মহাশয় যা প্রথম থেকে বলতেন সেই একই বক্তব্য এই বইটার মধ্যে আছে, নতুনত্ব কিচ্ছু নাই। অথচ বইটার নাম দেওয়া হয়েছে সঠিক পথের দিশা, সন্তান কর্মীদের সঠিক পথের দিশা। বইটা আপনাদের ঘরে ঘরে আছে। এতে কি দায়িত্ব দেওয়া হয়েছে? এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে আজ আমি যে কথা বলবো, খুব ভাইটাল পয়েন্ট, আজ আমি যে কথা বলবো এই প্রোগ্রামটা, এই বক্তব্য এই সব কমিউনিটি হলে 2018 সালের যে বক্তব্য, সেই বক্তব্যে এটা কিন্তু বর্তমান যে কেন্দ্রীয় কমিটি যারা হোল্ড করছে তাদেরই উদ্যোগে এই মিটিংটা হয়েছিল। এবং এই মিটিং এ চিত্তদা যেতে চাইনি, একবার দুবার অনুরোধ করা হয়েছে, যায়নি। 3 বারের মাথায় হাতে পায়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো, আপনি আমাদের ওখানে চলুন একবার। এই 3 বার মাথায় অনুরোধ করে তিনি ইচ্ছাপুর কমিউনিটি হলে গেলেন, যে তিনি বক্তব্য শুরু করলেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যেভাবে বলেন, তারপরে বলছেন আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত শিক্ষার মত হিসাবে নেবেন না। ভাইটাল পয়েন্ট, মাইন্ডেড, কথা বন্ধ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের জায়গাতে বসুন। আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত শিক্ষার মত হিসাবে আপনারা নেবেন না। পরম পিতার প্রতিনিধি হিসাবে চিত্ত শিক্ষার মুখ থেকে পরম পিতার নির্দেশ, পরম পিতার অভিপ্সা, পরম পিতার নির্দেশ। আচ্ছা, একটু আলোচনার পরে আপনারা ভাবে চিন্তা করুন, না পারে না হবে। তাহলে আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত শিক্ষার মত হিসেবে নেবে না। যে কথা বলবো, যে মতামত দেব, এটাকে চিত্ত শিক্ষার বক্তব্য হিসেবে নেবেন না। পরম পিতার প্রতিনিধি হিসাবে চিত্ত শিক্ষার মুখ থেকে পরম পিতার নির্দেশ, পরম পিতার অভিপ্সা আপনারা শুনবেন, আপনারা মানবেন, এটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তাহলে বক্তব্যটা কে দিল? ঠাকুর দিল। কারণ এখানে বলা হয়েছে যে প্রথমেই বলা হচ্ছে আমি আজ যে কথা বলবো, যে মতামত দেবো, সেটা চিত্ত শিক্ষার মত হিসাবে আপনারা নেবেন না। আপনাদের প্রতিনিধি হিসাবে, পরম পিতার প্রতিনিধি হিসাবে চিত্ত শিক্ষার মুখ থেকে পরম পিতার নির্দেশ, পরম পিতার অভিপ্সা আপনারা শুনবেন, আপনারা মানবেন, এটি আমার একান্ত অনুরোধ। তাহলে পরম পিতার ইচ্ছাটা তার মুখ থেকে বলা হলো। দায়িত্বটা কি? দায়িত্বটা অন্য কিছু দেয়নি। 2017-তে যা চিঠি দেওয়া হয়েছে, সেই একই চিঠি, একই বক্তব্য। এখানে বলা হয়েছে এলাকায় এলাকায় নাম চাইবে না, যশ চাইবে না, কাজের প্রয়োজন এলাকায় এলাকায় একটা করে কর্মী পরিষদ গঠন করা হোক, সেক্রেটারি, সভাপতি, এসব কিছু লাগবে না, শুধু একজন করে প্যানেল রাখো। কি সুন্দর বলছেন। প্রত্যেকটি এলাকায় কোনো শাখা কমিটি নয়, জেলা কমিটি নয়, কোনো শাখা কমিটি নয়, জেলা কমিটি নয়, এক একটা এলাকায় এলাকায় গ্রামের নামে হোক বা এলাকার নামে হোক, এক একটা করে কর্মী পরিষদ গঠন করা হোক। 5 জন, 7 জন, 10 জন, 20 জন, প্রকৃত যারা সময় দিতে পারবে, কাজ করতে পারবে, নিঃস্বার্থ হবে। কাজটা কি? সেটা হলো এই নামের ব্যবস্থা করা।
একটা দিনও যেন নষ্ট না হয়, বাড়িতে বাড়িতে হোক বা এলাকায় এলাকায়। এটা 1 নম্বর দায়িত্ব। তাহলে বাকিগুলো পড়ে আমি সময় নষ্ট করবো না। তাহলে তিনি যেটা বললেন, আরেকটা গাইডলাইন দিলেন, এই যে নামের ফাঁকে ফাঁকে কিভাবে, কেন নাম করব, কেন ব্যাপক, কিভাবে ব্যাপকতায় যাওয়া যায়, কিভাবে নামটাকে ব্যাপকভাবে প্রচার করা যায়, কিভাবে নামের ফাঁকে ফাঁকে তত্ত্ব আলোচনা করা যায়, তত্ত্ব মুখস্থ করতে পারি, ঠাকুরের ইচ্ছা মাফিক প্রকৃত সন্তানের রূপ যাতে দিতে পারি। ঠাকুরকে কি জন্য এসেছেন, কি করতে এসেছেন, কি করবেন, আমাদের করণীয় কি, সন্তানদের প্রকৃত অর্থ কি, আদর্শ কি, আগামী দিনে আমাদের কি ভূমিকা থাকবে, এই সবগুলি জানবার জন্য নিজেদেরকে তৈরি করে রাখা। তাহলে আমরা যে আত্মপ্রস্তুতি শিবিরের আয়োজন করেছি, ভুল সিদ্ধান্ত নিয়ে না ঠিক সিদ্ধান্ত নিয়েছি? এটা পরম পিতার ইচ্ছা, তার মুখ থেকে বলানো হয়েছে। এবং তিনি বলছেন যে তোমরা মাঝে মাঝে তোমরা আলোচনা করবে। কি আলোচনা করবে? যে আগামী দিনে আমাদের দায়িত্ব কি হবে, আমাদের কর্মসূচি কি থাকবে, আমরা আমাদের করণীয় কাজটা কি, সেই সব নিয়ে, ঠাকুরকে তার গুরুত্ব কি, এই সব নিয়ে আলোচনা করা। শুধু নাম করলে হবে না, তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু মাঝে মাঝে কর্মীদের নিয়ে আলোচনা করা। আর এখানে বর্ধমান জেলার গুরু ভাই বোন যারা উপস্থিত আছেন বা অন্যান্য জেলার যে সমস্ত গুরু ভাই বোন আছেন, আপনাদের সাধ্যবাদী, যেখানে দেখবেন বড্ড সাংগঠনিক ক্যাচাল, নেতার বড় বড় মানত, সভাপতির মেয়ে ব্যাপারের না, আমি বললাম বলবো সভাপতির ছেলে, বাবা মরে গেছে, বাবার ছেলে সে এখন সভাপতি, এরকম যার যে জায়গায় দরকার নেই সেখানে সংবাদে যাওয়ার দরকার নেই, সেখানে যেমন ভাবে নামটা চললেই তো হলো, নাম চলতে চলুক। আর যেখানে সম্ভব যে এলাকায় এলাকায়, সেই এলাকার অ্যাক্টিভ কর্মী যারা সক্রিয় কর্মী, যারা নামটাকে ধরে রেখেছি, তাদেরকে নিয়ে ছোট ছোট এলাকায় এলাকায় এলাকার নামে হোক একটা করে কনভেনার আহ্বায়ক রেখে বাকি সবাই সদস্য। এবং সেই সদস্যের প্রথমে 1 নম্বরে যেন শ্রী ঠাকুরের নামটা থাকে। এই যে মতামত পরমপিতা মরানিমের সম্পাদক চিত্রশিক্ষার মহাশয় দিলেন, এটা কি আপনাদের আপত্তি আছে? আপত্তি নাই তো কারো? তাহলে সবাই একবার হাত তুলে রামনাম বলুন। তাহলে এই যে গাইডলাইন তিনি দিয়েছেন, উন্নত নতুন কোন ফর্মুলা দেয়নি, যে নাম আমরা করছি সেই নামটা যাতে আরো ব্যাপকভাবে করা যায়, একটা দিনও যেন নষ্ট না করা হয়। আর এই সংগঠনে যত সর্বসাধারণ গন্ডগোল সেক্রেটারি দিয়া সভাপতি পদ নিয়ে এই পদগুলোকে তুলে দাও, এই শুধু একটা করে আহ্বায়ক রাখো, তাহলে এই ক্যাচালটা আর থাকে না। তাহলে এই সহজ ফর্মুলাটা আমরা কেন মানতে পারছি না? তার জন্য তিনি আরেকটা বই লিখলেন, উৎস, আপনাদের কাছে আছে। এখানে আমাদের প্রকৃতপক্ষে সন্তানদের আগামী দিন কি দায়িত্ব হবে সেটা তিনি এই বইতে উল্লেখ রেখেছেন। আমি বই পড়ে পড়ে বলতে গেলে 3-4 ঘন্টা টাইম লেগে যাবে। বইগুলো আপনাদের কাছে আছে, এলাকায় এলাকায় ঢুকেছে, সেটাও পর্যন্ত আপনারা পড়ে বুঝে নেবেন। এবারে আমি আসি আমাদের যে দায়িত্ব, আমরা যে জায়গাটায় এখন আমরা দ্বন্দ্বে ভুগছি, সেই দ্বন্দ্বটা কি? ঠাকুর চলে গেছে, মারা গেছে, আর আসবে না, ওটা নির্বিকল্প সমাধি নয়, ওটা নাকি কন্ট্রোভার্সি, কোথাকার এক বলানন্দ সদানন্দ নাকি আবির্ভাব হয়েছে, হঠাৎ আমরা জীবনে তাকে দেখিনি, কোনোদিন তার নাম শুনিনি, হঠাৎ ফাঁকা মাঠ পেয়ে দেখি দুম করে আবির্ভাব হয়ে গেল। এসেছে বাবা ঠাকুরের কথা বলো, কাজ করো, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি নির্বিকল্প সমাধি নামক ওই আগুনের উপর হাত দিচ্ছ কেন বাবা? জানো না যে ওই জায়গাটা আগুনে হাত দিলে হাতও পড়ে যেতে পারে? কারণ নির্বিকল্প সমাধি মগ্ন যিনি হবেন, এই পুরাতন বই, বিভূতি বই, এটা জেরক্স কপি, অরিজিনাল আমার বাড়িতে আছে, এই 9 নম্বর অধ্যায়ে পরিষ্কার তিনি বলে রাখছেন, বিভূতি সম্পন্ন মহান মুহূর্তে সমাধিস্থ হয়ে দেহ ফেলে রেখে ইচ্ছা মতো অন্যত্র বিচরণ করতে পারেন, পরে আবার যখন খুশি আপন দেহে ফিরে আসতে পারেন। যে মৃত্যুর পরে মানুষ আর ফিরে আসে না, সে মৃত্যু সম্পূর্ণ তার পরায়ত্তে, যে কোনো মুহূর্তে তিনি মৃত্যুকে বরণ করতে পারেন, আবার যে কোনো মুহূর্তে আবার বেঁচে উঠতে পারেন। এই যে মৃত্যু, এটা তাদের সহজাত সমাধি। ব্যাপারটা ক্লিয়ার? বিভূতি বই আজকের বই না, পুরনো যারা গুরু বই আছে তাদের বাড়ি গিয়ে খোঁজ করে দেখুন, সেই আজ থেকে মনে হয় 50-60 বছর আগের বই, 50-55 বছর, 1970 দশকের বই। তারপর তিনি বলছেন, নিজের ক্ষমতাকে যারা কন্ট্রোল করতে পারেন, ইচ্ছা মতো তারা দীর্ঘ পারেন, তারা ইচ্ছা মতো
তাই দীর্ঘ 6 মাস ধরে নির্বিকল্প সমাধিতে থেকেও সুস্থ শরীরে ফিরে আসতে পারেন। 6 মাসের কথা বলা হলো। এরপরে তাদের দেহের বিন্দুমাত্র পরিবর্তন হয় না, সেটা আমরা দেখেছি। 56 দিন এখানে দেখছিলেন ঠাকুর, 52 দিনের মাথায় মেডিকেল টিম দিয়ে টাকার পাইন দিয়ে কপাল ঘষে ঘষে দেখেছে, চামড়া ওঠেনি, দাড়ি টেনে টেনে লেগেছে, হাতের আঙুল পায়ের আঙুল হাঁটু ভাঁজ করে করে দেখছে, পেট চিপি চিপে দেখছে, নাড়ি ভুড়ি যদি পচে যায় তাহলে বেরিয়ে যাবে। কারা পরীক্ষা করছে? সরকারের পাঠানো মেডিকেল টিম। মানে তাও আবার 52 দিনের মাথা, 52 দিনের মাথায় সত্যিকারের ডেড বডি যদি থাকে, কিছু থাকে না অস্তিত্ব, সে তো পচে দুর্গন্ধ হয়ে পচে হাড়গোড় বেরিয়ে যাবে। সেখানে 52 দিনের মাথায় সরকারের পাঠানো মেডিকেল টিম গেল, তারা গিয়ে বলছে সবকিছু পরীক্ষা করে সকালে সবাই যখন ডাক্তার সাঁতারা ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসা জিজ্ঞেস করছেন, স্যার আপনি কি দেখবেন আপনারা? তখন উনি বলছেন, নো, ডোন্ট ডিস্টার্ব হিম। ডিস্টার্ব মানে ডিস্টার্ব কাকে করা যায়? মরা মানুষকে ডিস্টার্ব করা যায়? ঘুমন্ত মানুষকে ডিস্টার্ব করা যায়? ওই চারটে সরকারি পাঠানো মেডিকেল টিম তারা গিয়ে বলবে যে ডোন্ট ডিস্টার্ব হিম, ওনাকে বিব্রত করবেন না। তারপর মেডিকেল টিম সরকার চেপে দিল, তার কাম যদি প্রকাশ করতে জনগণের সরকারকে পাঠালো, যখন মিথ্যা কথা বলে এটা প্রচার করছো, যার জন্য কায়দা করে মেডিকেল টিমের রিপোর্টটা প্রকাশ করলো না। কিন্তু ঠাকুর এখানে আরেকটা জায়গা বলছেন যে সেই সমাধিস্থ দেহ, এতদিন সহজাত সমাধি বলে নির্বিকল্প সমাধির এতক্ষণ ব্যাখ্যা দিচ্ছিলেন, ভালো কথা। হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে আগুনের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিল, আগুন সাড়া দেবে না। আবার তুমি সাধনার বিষয়ে আলোচনা করছো, নির্বিকল্প সমাধির ব্যাখ্যা দিচ্ছ, নির্বিকল্প সমাধি সম্পন্ন মহানরা কিভাবে ফিরে আসতে পারে, সেখানে অপ্রাসঙ্গিক ভাবে আগুনের প্রসঙ্গ আনা হলো কেন? তার মানে বুঝিয়ে দেওয়া হলো যে তাকে তিনি যখন সমাধিমগ্ন হবেন 6 মাস ব্যাপী, তখন সেই দেহটাকে কেড়ে কুড়িয়ে পোড়াবার চেষ্টা হবে, কিন্তু তাকে সেই দেহ আগুনে সাড়া দেবে না। তার জন্য সেটাই হয়েছে। 3বার ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়েছে, ইলেকট্রিক চুল্লি ততবার অফ হয়ে গেছে, তারপরে দীর্ঘদিন অফ হয়েছিল। ঠিক আছে, এখন নতুন করে আর দুটো মেশিন বসানো হয়েছে করোনার শ্মশান ঘাটে, এবং ওই ওখানকার শ্মশান ঘাটে রেজিস্টার খাতায় বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী ওরফে বালক কর্মচারী নামে কোনো নাম কিন্তু রেজিস্টার নাই। যদি পড়াবে যে কোনো ডেড বডি, তার বার্নিং সার্টিফিকেট থাকবে তো বার্নিং সার্টিফিকেট কোথায়? পড়াতে পারলে তো সার্টিফিকেট দেবে। তো সাংবাদিকরা যখন সুভাষ চক্রবর্তীকে ঘিরে ধরলো, আপনার অপারেশন সৎকার কেমন হলো? উনি তো একটু রাজনীতিবিদ, পাকা অভিনেতা, বললেন যুগ্ম থেকে কঠিন অপারেশন। পেপারে বেরিয়েছিল না? যুগ্ম একটা হিন্দি সিনেমার বই, মানে চারদিকে ইলেকট্রিক তার ঘেরা, তার মাঝখানে একটা হীরের মাছ থাকবে, ওপর থেকে দড়ি ধরে নেমে ওখান থেকে হীরের মাছটা চুরি হয়ে যাবে, দিয়ে একটা নকল মাছ বসিয়ে রেখে দেওয়া হবে। চারদিকে ইলেকট্রিক তারে দিকে হাত লাগে তো কারেন্ট মারা যাবে। এটা যুগ্ম বইয়ের ঘটনা। সেটাই উনি বোঝাতে চাইলেন যে যুগ্ম থেকে কঠিন অপারেশন মানে, সুভাষ চক্রবর্তী বললেন যুগ্ম থেকে কঠিন অপারেশন মানে আসলে হীরের মাছ চুরি হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাই বোঝাতে চাইলেন। আপনি কিন্তু বন্ধ টন্ধ পেয়েছিলেন 52 দিনের মাথায়, উনিও গেছিলেন দেখতে 52 দিনের মাথায়। না বন্ধ কি পাবো, আমি তো নাকি নস্যি নেই, নস্যি দিয়ে নাকের নস্যির গন্ধে কি 52 দিনের পচা বডি নাকের গন্ধ ঢুকবে না? যারা নস্যি নেন, আপনারা যারা নস্যি নেন কেউ নাকি? আপনার সামনে যদি একটা পচা ইঁদুরের বসি ফেলে দিই, আপনার গন্ধ পাবেন না? আমাদের পুরো পোকা বানিয়ে দিয়েছেন। যাই হোক, তাহলে পরম পিতার মুখের বাণী বেদবাক্য, ঠিক কিনা? তার মুখের বাণী বেদবাক্য ক্রান্ত সত্য, তার বলিতে কোনো ভুল নাই। কারণ এই যে মৃত্যু, এটা তথাকথিত মৃত্যু। যিনি চির সমাধি অবস্থায়, তিনি বলছেন আমি চির সমাধি অবস্থায়, আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের মতো হয়ে, তোমাদের সাথে বিচরণ করি কয়েক ধাপ নেমে এসে। তার আলাদা করে আবার কিসের সমাধি? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা মানুষ যাতে চাঁচামেচি হয়ে উঠবে, এটা কথা বলতে পারতে বেশি, তার জন্য বেশি হই হট্টগোল, মারামারি, গাড়াগাড়ি, গুলগুলি করে।
ওটা মহাকাশের দিকে তাকিয়ে দেখুন, এত বড় বড় গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, কত গ্রহ নক্ষত্র রয়েছে আকাশের বুকে। কোন গন্ডগোল আছে? সবাই সবার একে অপরের প্রেম ভালোবাসার টানে এত বিশাল বিশাল দেহ সত্তা, একা বিশাল সূর্য সত্তা, কি বিশাল বিশাল বৃহস্পতি, বুধ, শুক্র, কারোর সঙ্গে কারোর সংঘাত নেই। আর সেই সৃষ্টির মানুষ হিসেবে আমরা সংঘাতে জর্জরিত হয়ে যাচ্ছি। তাই এই কালকের আমি ব্যাখ্যাটা দিতে চেয়েছিলাম, যেই আজকের আমি বলছি, আমার এক গুরুগণ প্রশ্ন করছিলেন রাতের বেলা যখন ক্লাস হয়, যে এই নির্বিকল্প সমাধিটা সম্পর্কে যদি আমরা ক্লিয়ার হতে পারি, এর কনসেপশনটা আমরা যদি ক্লিয়ার হতে পারি, তাহলে ঠাকুর সম্পর্কে যে দ্বন্দ্বটা আমাদের কেটে যাবে। সেটা কি? এই যে আমরা মহানাম করছি, রাম রাম, এটা হচ্ছে বর্ণ পরিচয়। যেমন বাচ্চাদের লেখাপড়া শেখাতে গেলে কি করতে হয়? প্রথমে বর্ণ পরিচয় শেখাতে হয়, তাই না? বর্ণবোধ, বর্ণ পরিচয়। সুর বাজে, বাজে গানে বাজে না, ঠাকুরের বলা। সুর বাজে, বাজে গানে বাজে না। আপনি যদি মহানামের সুরটাকে সেইভাবে যদি বাজাতে পারেন, চর্চা করতে পারেন, সেটা যেন ঠাকুরই সুরে হতে হবে। ঠাকুর যদি নাম দেবেন যে তোমরা রাম নাম দিলে, সুরকের উপর গাইলেন কেন? সুরটা করে গাইলেন কেন? কিন্তু নিজে গিয়ে দেখালেন কেন যে আমি যেভাবে গাইছি এইভাবে গাও? ঠাকুরের কাছে নাম নিয়ে বহুবার কমপ্লেন গেছে, বারবার ঠাকুর ও বলছে তোমার সুরে নাম করতে, বলছে বেদে সুরে নাম করতে, সাঁওতালি ভাইরা তারা তো বেদে সুরে করে না, তাদের কি হবে? এইসব কেদার ঠাকুর কাছে প্রায় সময় যেত। ভক্তের ভগবান তো কাউকে আঘাত করতেন না। তিনি কি বলতেন? যে যা করছিস কর, সবশেষে আমার দেওয়া সুরটা একটু করিস, এতে কাজটা ভালো হয়। কাজটা বুঝলেন কিছু? কাজটা কি বুঝলেন? যে যা করছিস কর, ভক্তের ভগবান তো কাউকে আঘাত দিতে পারে না। ধরুন এখন ভালো ভালো শিল্পী যারা আমাদের সংগঠনে আছে, একটু ভালো ক্লাসিক্যাল দিতে পারে, তাকে যদি আমরা ঠাকুর বলাই কি হচ্ছে, এদিকে আমি গিয়েছি, সে তখন নাম করবে না। এই ঠাকুর আমাকে বলেছে বুঝতে জানে না, ঠাকুর নাম করবে। এই ভক্তের ভগবান তো কালামাছি সমাজ জাপান স্কর, সবশেষে আমার দেওয়া সুরটা একটু করিস, এতে কাজটা ভালো হয়। যে নামটা করলে ঠাকুর দেওয়া সুরে কাজটা ভালো হয়, সেটা করবো, নাকি আমরা আমাদের মতো কায়দা করে গান করবো? কোনটা? ঠাকুর দেওয়া সুরটাই করবো তো। তাহলে এই নাম বা জপ বীজ মন্ত্র যারা পেয়েছে, এই নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান। এবং যেটাকে ঠাকুর বলছেন, তোমরা যে নাম যখন করবে, আমরা যে নাম করি, এই খাবলা খাবলা হরির নাম, আমি কথাটা বলে থাকি এই কারণে, নাম করছি এদিকে জন্ম করছি, দেখি কোথায় লাল করে এলো, সে আমার নামটা শুনছে কিনা ভালো করে, নাম করে উঠে একটু বললাম, কি দাদা আমার নামটা ভালো হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এইরকম নাম করা নাই। তুমি কাউকে বিনয়কে খুশি করার জন্য বা কোনো লাল করে নীল করে খুশি করার জন্য নাম করছো না, তুমি খুশি করার জন্য নাম করছো তাকে। কাকে প্রার্থনা জানাচ্ছ? পরম পিতাকে। মহান অর্থ বলে নাম করো, মহান অর্থ বলে জপ করো। কথাটার মানে কি? ঠাকুর বলেননি মহান অর্থ বলে নাম করার কথা, মহান অর্থ বলে জপ করার কথা কেন বলেছেন? এই মহান অর্থ বলে নাম করো, মহান অর্থ বলে জপ করো কথার অর্থ এটাই যে হে বিশ্বপিতা, হে স্রষ্টা, তুমি তোমাকে আমাকে মিশিয়ে নাও, লীন করে নাও, তোমার চরণে আমার ঠাঁই দাও। এই প্রার্থনা সুলভ মন নিয়ে যদি আমরা নাম করি, যেটাকে বলা হয় ধ্যানযুক্ত নাম বা ধ্যানযুক্ত জপ। তাই নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান। ধ্যানে যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন দেখবেন খুব, যখন বেশ কিছুক্ষণ আপনি নাম করবেন, খুব মানে একনিষ্ঠ ভাবে যখন নাম করবেন, গুরুগত মানে হয়ে ঠাকুরের শ্রী চরণ আর শ্রীমুখ আপনি যদি হৃদয়ে রেখে আপনি মনটাকে একদম কনসেন্ট্রেট করে নাম করতে থাকেন, তাহলে তখন আপনি একা হবেন না। আপনার সঙ্গে কিন্তু অনেক ওরা জোগাড় হয়ে যাবে। তারা কারা বলুন? কোনো কথা হবে না। খুব গভীর তত্ত্বের কথা বলছি। আপনি যে একা নাম করছেন, আপনি যদি প্রাণাপোষ আপনার সঙ্গে একই শরীর সংকার করে দেন, তখন যে একটা মাদকতা তৈরি হবে, তখন আপনার মধ্যে যে একটা মাদকতা তৈরি হবে, তখন আপনার কথা বলতে ভালো লাগবে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না,
চুপচাপ নিরলস নিষ্কাম মন নিয়ে আপনি বসে আছেন, নাম করছেন, ধ্যান করছেন, জপ করছেন, ধ্যানে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এই ধ্যানে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন, আরো গভীর যখন প্রবেশ করবেন, তখন এই নামের ভাষা বা মন্ত্রের ভাষা হারিয়ে যাবে। তখন রাম নাম রাম বা হ্রিম ক্লিং যারা পেয়েছেন, কৃষ্ণ মন্ত্র, রাধা কৃষ্ণ মন্ত্র, শিবের মন্ত্র, সব মন্ত্র আউট হয়ে যাবে। তখন ভিতরে দানা 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 একটাই ওঙ্কার ধ্বনি, একটাই ওঙ্কারের ভাইব্রেশন ভিতরে চলতে থাকবে, ভাষা হারিয়ে যাবে। তখন উচ্চারণ করে জোর করে করে বসে বসে রাম নাম বা বীজ মন্ত্র জপ করে ভাষা পাবেন না। এটাকে বলা হয় ভাব সমাধি। নিজের মধ্যে নিজে ডুবে যাবে। এই ভাব সমাধির পরে স্টেজ হচ্ছে মহাভাব, এটাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় রাধা ভাব। এই রাধা ভাব মানে সমস্ত কিছুর মধ্যে আপনি আপনার ঠাকুরকে দেখতে পাবেন, এটাকে বলা হয় মহাভাব। আপনি যদি কোথাও দূরে মাইকে কোনো গান বাজে, আপনি ওই গানের শব্দটা শুনতে পাবেন, আপনি শুনতে পাবেন যেন রাম রান্না হচ্ছে, এটাকে বলা হয় রাধা ভাব। মানে সবকিছুর মধ্যে আপনি খাচ্ছেন, চলছেন, ফিরছেন, সবকিছুর মধ্যে যেন একটা ঠাকুরকে আপনি দেখতে পাচ্ছেন। চক্ষু বন্ধ করলে ঠাকুরকে দেখতে পাচ্ছেন। আর যাদের ঠাকুর চক্ষু বন্ধ করলে ঠাকুরকে দেখতে পান না, বুঝতে হবে তার কনসেন্ট্রেটের অভাব আছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? স্পিডটাকে বাড়িয়ে দেন। যখন স্পিডটাকে বাড়িয়ে দেন, গতিটাকে কাজ করুন, অসুবিধা নেই, কাজ করুন, নাম চালান, কোদাল চালান, হাটে ময়দানে কোর্ট কাছারি যাই কিছু করুন, ভেতরে টক 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 করে পেন্ডুলাম যেমন ঘড়িটা বাজে, টক 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 করে ঘড়ির কাঁটাগুলো ঘুরে, ওই শব্দের মতো ভিতরে ভিতরে টক 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 করতে করতে অটোমেটিক প্র্যাকটিস করলে এসে যাবে। এটাকে বলা হয় অজপা জপ। যে জপটাকে মালা গুনে হয় না, অজপা জপ। এই জপের রেওয়াজটা যদি সারাদিন সংসারে কর্তব্য কর্মের মধ্য থেকে আমার রেওয়াজ এসে যায়, অটোমেটিক আমার দেহের মধ্যে থেকে একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। ওই মন্ত্র তখন আপনাকে আলাদা করে মনে করে জপ করতে হবে না। বা যারা লিজ পাননি, রাম নারায়ণ রাম জপ করছেন, কীর্তন করতে পারেন, এই নাম জপ করতে পারেন, ঠাকুরের বলা আমার দেওয়া নাম করা যা, আমার দেওয়া জপ করা তা, আবার আমার দেওয়া তত্ত্ব আলোচনা করাও তাই আছে না বেদবাণী বলতে। আবার কোনো কিছু না করে গুরু ধ্যান, গুরু চিন্তা করলো একই কাজ। কিন্তু গুরুকে পাওয়া ধ্যানে এত কঠিন নয়। গুরুকে পাওয়া, চক্ষু বোঝাবেন, গুরুকে আনবেন, অনেকেই সাথে চলে আসে। চক্ষু বুঝলে ঠাকুরকে দেখতে অনেকে আসতে চায়, একটু লুকোচুরি খেলা করে, একবার দেখতে পাচ্ছেন, একবার দেখতে পাচ্ছেন, একবার দেখতে পাচ্ছেন, একবার দেখতে পাচ্ছেন, মানে লুকোচুরি খেলা করে, সহজে ধরা দেবে না, কারণ বিভিন্ন বিরাট, তাকে ধরা এত সহজ নয়। তাহলে এই যে ভাব, মহাভাব, এই সমস্ত কিছুর মধ্যে আপনি আপনার ঠাকুরকে দেখতে পাচ্ছেন, আপনি আপনার গুরুকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মহাভাব। এই মহাভাবের পরে স্টেজ হচ্ছে সবিকল্প সমাধি। সবিকল্প সমাধি সম্পর্কে ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন কি? সবিকল্প সমাধির ব্যাখ্যা দিয়ে বলছেন যে শ্বাস প্রশ্বাসটা শুধু কেউ সাগর মতো এই প্রশ্বাসটা থাকবে, শ্বাস প্রশ্বাসটা থাকবে, কিন্তু সমস্ত দেহ জড়বৎ হয়ে থাকবে। এই যে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই তিন নেত্র জাগরিত হয়ে যাবে, যেটা তখন তার মধ্যে ত্রিকালদর্শী হয়ে যাবে। সে তখন ত্রিকালদর্শী হয়ে যাবে। সে তখন সমস্ত কিছুর মধ্যে মানে জাগতিক আকর্ষণ বিকর্ষণ তার মধ্যে আর কাজ করবে না, তার থার্ড আই খুলে যাবে। এটাকে বলা হয় সবিকল্প সমাধি। আর এই সবিকল্প সমাধির পরে স্টেজ হচ্ছে নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধিটা কি? যে দেহের ডান পায়ের বুড়ো আঙুলটা কপালে, বুড়ো আঙুলের ডান পায়ের বুড়ো আঙুলে, আমাদের দেহের মধ্যে কোটি কোটি যে প্রাণকোষ আছে, এই ক্লাসগুলো শোনার সৌভাগ্য হয়েছিল। আমরা লেকটাউন বাড়িতে যেতাম, সুন্দরবনের পক্ষ থেকে প্রতি মাসে 15-16 জন করে যেতাম, এবং সেই ঘরোয়া ক্লাসগুলো শোনার সৌভাগ্য হয়েছিল। কোনো বই পুঁথিতে জিজ্ঞাসা করলে আমি প্রমাণ দেখাতে পারবো না, কিছু কিছু প্রমাণ আমি দেখাচ্ছি, সব তত্ত্ব প্রমাণ দেখাতে পারবো না। এই নির্বিকল্প সমাধি সম্পর্কে ঠাকুর বলে রেখেছে, অনেকেই বলে রেখেছিলেন, যারা ঠাকুর বাড়িতে থাকতেন তাদেরও বলে রেখেছিলেন যে আমি যখন সমাধিভগ্ন হবো, পুরো মৃতবৎ জড়বৎ অবস্থা, দেখলেই মনে হবে মারা গেছে। ডাক্তার পালস পাবে না, প্রেসার দেখলে প্রেসারও পাবে না, কোনো কিছুই পাবে না, কারণ তখন ডেড। কিন্তু একটা মাত্র সেল ডান পায়ের বুড়ো আঙুলে রেখে দেওয়া হয়, ঘুড়ি আকাশে উঠছে, লাঠাই হাতে
মাঝে একটা সূক্ষ্ম সুতোর কানেকশন, ওই সুতো ধরে ধরে আবার যতদূর ঘুরে উঠে উঠছে যাক না কেন আবার ঠিক লাটার কাছে ফিরে আসবে, বডিতে আবার ঢুকে যাবে। এটা চিত্তদার কাছেও আর অনেকের কাছে ঠাকুর ঘোষণা করে গেছিলেন পার্সোনাল ভাবে যে নির্বিঘ্ন সমাধিভগ্ন হলে যখন এই আমার ডান পায়ে বুড়ো আঙুলটা কপালে টাচ করবি তখন একটা কারেন্ট অনুভব করবি, তাহলে বুঝবি আমি সমাধিভগ্ন হয়েছি। কিন্তু আমাকে তখন বেশি ডিস্টার্ব করি না। এখনকার কিছু কিছু নতুন পণ্ডিত বেরিয়েছে, নতুন পণ্ডিত বলি কেন, এরা কিছু কিছু চ্যানেল কিনে নিয়েছে, কিনে নিয়ে উল্টো পাল্টা ভুল ভাল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আর গুরুজি গুরুজি আচ্ছা গুরুজি, আচ্ছা গুরুজি, আমি মনে মনে করছি তাহলে গুরুজি কত আমদানি হয়েছে রে বাবা, আমাদের গুরু তো ঠাকুর বাল ব্রহ্মচারী মহারাজ, বা এগুলো আর গুরু হলো কোত্থেকে? এদের ন্যূনতম লজ্জাবোধটুকু নেই যখন কেউ তাকে গুরুজি বলে আখ্যা করছে। যদি সত্যিকার এসে বেদকর্মী হয়, হরনাথদাকে যদি কেউ গুরুজি বলে, গুরুজি তো হরনাথদা যদি মনে করে ওহ আমাকে সবাই গুরুজি বলছে, তার মানে আমি অনেক বড় জায়গায় পৌঁছে গেছি, এটা কি হরনাথদা ঠিক হবে? হরনাথদা কি করবে? যে দয়া করে আমাকে গুরুজি বলবে না, এটা আমার ঘোর আপত্তি। আমাদের গুরু একজন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, আমরা সবাই তার একই স্কুলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাত্র, আমরা সবাই তার সন্তান। তোমরা আমার কাছে আসবে রামা হয়ে, আর এখান থেকে যখন বেরিয়ে যাবে রাম হয়ে, সুন্দর বলছেন ঠাকুর আমরা তার চাকর। রামা, রাম হচ্ছে বাড়ির চাকর, রাম হচ্ছে বাড়ির মালিক, উদাহরণ দিচ্ছেন ঠাকুর। তাই আমরা সবাই চাকর। এখানে কেউ যদি গুরু সাজার চেষ্টা করে ধোপে টিকবে না। এটা সৎসঙ্গীদের মতো, অনুকূল ঠাকুরের সৎসঙ্গীদের মতো সিস্টেম না, সন্তান দল সেই সংগঠন না যে কানের ধারে ফিস ফিস মাসে শেষে কিছু দিস, পারলে দুই চারটে ধরে আনিস, টাকায় চালানা ভাগ নিস, ওই সিস্টেম সন্তান দলে চলবে না। ওই চ্যানেল খুলে তোমরা যতই লেকচার দাও, ফেসবুক লাইভ করে করে নিজেদের যতই জাহির করতে চাও, ওই গুরুজির কোনো মূল্য নাই। আবার গুরুকে সরিয়ে দিয়ে দেখি না সাইডে ঠাকুর আর মাঝখানে শূন্য যদি, ওরে বাবা বিরাট ব্যাপার। আরে বাবা শূন্য যদি, আমাদের তো কলমের কাছে দরকার নেই, আমরা তো ঠাকুর সেই ডাইরেক্ট তাকে পেয়েছি, তা আমাদের আর কলমের কাছে কি দরকার? কলমের কাজ তো আগামী যুগে যারা থাকবে বেঁধে যুগে তাদের জন্য কলমের কাজ, আমরা তার কাছে করতে যাবো কেন? সে যেই হোক, ঠিক না বলবো? সবাই ঠিক তো নাই? আমরা যারা গুরুকে পেয়েছি আমাদের কি অন্য কোনো গুরুজির দরকার আছে? তাদের যদি ন্যূনতম বোধ থাকতো, বিবেক বোধ থাকতো, তাদের প্রতিবাদ করা উচিত যে এই ভাষাটা আমাকে বলবে না। ঠাকুর যেখানে নিজে বলছেন আমাকে কেউ ভগবান বললে রাগ হয়, বলেন জানো? আমি তোমাদের ভগবান অবতার সাজতে আসিনি, আমি এসেছি শয়তান পেটাতে, শয়তানদের বীজ না তুলে উপরে ফেলতে। আমাকে কেউ ভগবান বললে আমি এক কাঠি উপরে উঠি না, আর কেউ শয়তান বললে এক কাঠি নিচে নামি না। এই যে রিসেন্ট এখন গন্ডগোল হচ্ছে, এই যে আল্লাহকে নাকি কে অপমান করেছে। আরে আল্লাহ আরবি ভাষা আল্লাহ বলা হচ্ছে, ইংরেজি ভাষা গড বলা হচ্ছে, বাংলা ভাষা ভগবান বলা হচ্ছে। তিনি তো একজন সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি তো একজন। আমার বাবাকে কেউ কাকা বলে, কেউ মামা বলে, কেউ মেশো বলে, তা আমি এখন যদি সারাদিন ধরে ভগবানের গালিগালাজ করি, তাতে ভগবান কি যায় আসে? একদম তারা এই নিয়ে গন্ডগোল লাগাবার বিশাল চেষ্টা করছে, আমাদের আল্লাহকে অপমান করে যায়। বা আল্লাহ কি ওদের কেনা গোলাম নাকি? আল্লাহকে অপমান করেছে। আল্লাহ আবার কিসের অপমান? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না চোখে, তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে বিস্তৃত হয়ে রয়েছেন, সকলের সঙ্গে মিলেমিশে আছেন। সেখানে কে তাকে গাল দিল, কে তাকে প্রশংসা করলো, তাকে তার কি যায় আসে? সে আইন তুলে নেওয়ার অধিকার তোমাদেরকে দিয়েছে। ভগবানকে যদি কেউ গালাগালি করে, শাস্তি দিতে ভগবান দেবে তাকে, তোমরা শাস্তি দেওয়ার কে? হে আসলে এটা ঘটনা নয়, ঘটনা একটা কিছু ঘটনা সৃষ্টি করতে হবে। কারণ এরা তো থাকবার মতো কাজ করেনি, টিকে থাকবার মতো কাজ তো করেনি। তাই এদের উপায়টা কি হবে? এরা নিজেরাই খেয়ে করে মারামারি করে, ভাষা খারাপ হইতে আছে না, এরা সব কাটছাড় মারামারি করবে, দলাদলি করবে, এই করে করে আর কিছুই থাকবে না। কিছু যদি বলতো তাহলে কিছু হয়তো থাকতো, কিছুই মানে একটা ভাষ্যিক যোগ আছে, এরা কিছুই থাকবে না। ওরা মারামারি করবে, দলাদলি করবে, ওরা দলাদলি করবে, মারামারি করবে, এই করে করে ওরা শেষ হয়ে যাবে। আমার সন্তানটা ফাঁকা মারে বলবে, ঠাকুরের বাবা ঠিক না? সুতরাং এই যে নির্বিকল্প সমাধি নিয়ে এত বিতর্ক, যিনি চির সমাধি অবস্থায়
শিশু বয়স থেকে দেখা যাচ্ছে ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর দেখা যাচ্ছে খাটের নিচে বসে ধ্যান। আরে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে মা তারা দেখি খাটের নিচে বসে আছে। তো ওরা তো সমাজে ওদিকে কিছু বোঝে না, একদম চুপচাপ বসে আছে কিংবা শুয়ে আছে। অনেকে বলে শুয়ে শুয়ে সমাধি হয়। কে বলেছে শুয়ে সমাধি হয় না? শঙ্করাচার্য 42 দিন ভাবে সমাধি হয়নি পাহাড়ি গুহাতে। শঙ্করাচার্য জীবনে পড়েছেন তো 42 দিন ভাবে পাহাড়ের গুহাতে সমাধি দেওয়ার ফেলে রেখে ভক্তদের বলেছিলেন, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ আমার দেহকে তোমরা পাহারা দেবে। 42 দিন ভাবে সমাধি ভবন থেকে এক রাজা মারা গেছিলেন। সেই মৃত রাজা ঝুলিতে প্রবেশ করে কাম শাস্ত্র জানার জন্য 42 দিন তার সঙ্গে সঙ্গ করে আবার 42 দিনের মাথায় তিনি ফিরে এসেছিলেন। কে বলেছে শুয়ে সমাধি হয়? শাস্ত্র পড়েন, হিমালয় করতে হিমালয় যান। ওই এক মাস 2 মাস 6 মাসের গল্প না, কেউ 5,000 10,000 15,000 পর্যন্ত এই সাধনা করছে। কি করে আছে তারা? এই নির্বিকল্প সমাধি এটা আজকে নতুন ঘটনা নয়। তারপরে এই নির্বিকল্প সমাধি থেকে শুরু হচ্ছে, এই নির্বিকল্প সমাধির পরে স্টেজ হচ্ছে মৃত্যু সমাধি। এই বইটা অনেকের কাছে হয়তো আছে, না থাকলে আমি পাকপাকে দিয়ে দেবো। এই মৃত্যু সমাধির পরে হচ্ছে চেতনা চৈতন্য। আর নির্বিকল্প সমাধি স্টেজ গুলো বলছি। তারপরে সমাধি, এই সমাধিটা আবার কি সমাধি ঠাকুর ব্যাখ্যা দেয়নি, আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে বিভূতি, তারপরে নাকি আরো 10টা স্টেজ আছে। জানি না বাবা, আমরা তোমার নির্বিকল্পই বুঝতে পারছি না। বিভূতি চেতনা চৈতন্য অত দূর যাওয়ার দরকার নাই। কি আদা বাবার জাহাজের খবর রাখতে পারে? এত বিরাটকে কি পাওয়া যায়? আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো প্রশান্ত মহাসাগরে কত বালতি জল আছে? আমি তো মহাচিন্তায় পড়ে গেছি। প্রশান্ত মহাসাগর একটা পুকুরের জল মাপা যায় না, সাগরের জল মেপে বলা যায়? মাথা চুলকে খালি চিন্তা করবো। উপস্থিত বুদ্ধিটা আমার বাড়াবাড়ি ছিল। বললাম স্যার এটা তো সম্ভব না এইভাবে গোনা। আমার মনে হয় যে প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি অত বড় একটা বালতি হয় তাহলে এক বালতি জল আছে। ও থ্যাংক ইউ বুঝতে পারছেন অনেক কিছু। তো যে ঠাকুর বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকের আমরা ঠাকুরের যে পরমার্থ বই, এই পরমার্থ বই থেকে আজকে তুলে ধরছি আগামী দিন সন্তান দলের ভাই বোনদের দায়িত্ব কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্যটা কি? এই পরমার্থ বই এই পরমার্থ বই, এই বইয়ের এই যে বইটা, এই ভাষণটা একটু বলে রাখি আগে। এই যে ছকটা দেখালাম, এই ভাষণটা দিয়েছিলেন সূর্যধামে ঘরোয়া পরিবেশে 1973 সালের 8ই মে। ঠাকুরের এই সমাধি সম্পর্কে ব্যাখ্যাটা সেই তখনকার আমলের বই, আজকে এটা নতুন বই না। আমার বাড়িতে যদি কোনদিন যান দেখবেন 5খানা শুধু আলমারি আছে। কত সালে বললেন? 73। 5খানা শুধু আলমারি, তার মধ্যে 2টো আলমারি শুধু ঠাকুরের জন্য। নির্মলে দেখাচ্ছে, দেখে সবাই সবকিছু দেখাই ওদেরকে। মানে পূজা করতে গেলে পুরোহিতকে মন্ত্র না জেনে গেলে হবে না, সব রকম মন্ত্র থেকে জানতে হবে। আমি যেখানে ঢুকবো সেখান থেকে বেরোবার রাস্তা আমাকে জানতে হবে। আপনারা কোথায় কি বেরোবেন তার তো ঠিক বিশ্বাস নেই আপনাদের দিকে, ওই জন্য একটু পড়াশোনা করে আসতে পেরেছি। তো যাই হোক, একটু মালামে একটু মানে মাঝে মাঝে জোশ না দিলে ভালো লাগে না। এই পরমার্থ বইতে ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন, গাইড যদি পোক্ত থাকে তাহলে ওয়েট ঠিক থাকবে। ওয়েট ঠিক হলে 3 লাখ ডিগ্রি হলে সেখান থেকে আর কেউ নামতে পারে না। এই এখনকার সন্তানদের সংগঠনে যারা গাইডেন্স আছে, তাদের গাইডটা ঠিক নেই বলে আজকের ওয়েটা ঠিক নেই। আজকের কর্মীরা বিভ্রান্ত, ভুল বললাম না? কারণ গাইড যদি পোক্ত থাকে তবে ওয়েট ঠিক থাকবে। আর ঠাকুরের কথা বলছেন, আমরা আমাদের প্রিন্সিপালে ঠিক নেই, অথচ আমরা বলি লড়ের বেটা লড়, সিংহের বাচ্চা সিংহ হয়, কিন্তু আমাদের প্রিন্সিপাল ঠিক নেই। ঠাকুর যেখানে বলছেন বিভূতি স্টপ করে দিয়েছি, যশমান চাই না, আমার স্টেমিনা অন্যরকম, অন্যরা সেক্সি ছিল ভোগ করেছে, এত নির্লিপ্ত খুবই কম দেখা যায়। আমার প্রিন্সিপাল আছে, আমি খুব স্ট্রিক্ট,
প্রত্যেকটি ডিসিপ্লিন যাদের লাভ করেছি, মানে প্রত্যেকটা ছাত্র যাদেরকে আমি পেয়েছি, ভালোবেসেছি, ট্রেনে তাদের ট্রেনে নেওয়াই আমার ডিউটি। আমার মূলাধার সংস্কার হয়ে গেছে। একদিন নিষেধ মালাকার মহাশয়কে ঠাকুর ক্লাস করছেন, নিষেধ ঠাকুরের পাশেই দাঁড়িয়ে আছে। আচ্ছা নিষেধ, তুই আমার থেকে কত দূরে আছিস বলতো? নিষেধটা বলছে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না? বলছে বল না তুই আমার থেকে কত দূরে। তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি আমার থেকে কত দূরে। আমি তোমার কাজ শুনবো না, যাও বলে রাগ মাগ করে নিচে নেমে এসছে। 5-7 দিন হয়ে গেলে নিশ্চিত তার ঠাকুরের কাজ শুনতে যায় না। হঠাৎ 5-7 দিন পরে ঠাকুর জিজ্ঞেস করছে, হ্যাঁ নিশ্চিতকে দেখছি না, কি ব্যাপারে? নিশ্চিত কোথায় গেল? বলে বাবা সে বলেছে তোমার ক্লাস আর শুনবে না। সে তোমার সামনে দাঁড়িয়ে ছিল আর তুমি তাকে বলছো বল নিশ্চিত তুই কত দূরে। সে রাগ করবে না আর তোমার ক্লাসে শুনবে না। আয় ওকে ডাকে রাখ বলে ধরে বেঁধে নিশ্চিত তাকে ধরে নিয়ে ঠাকুর তোমাকে ডেকে চলো বলে ধরে বেঁধে নিশ্চিত তাকে ঠাকুরের কাছে নিয়ে গেছে। খুব ভাইরাল পয়েন্ট, খুব ভাইরাল পয়েন্ট। ধরে বেঁধে ঠাকুরের কাছে নিয়ে গেছে। তখন ঠাকুর বলছেন, ওরে পাগল, আমি যেটা বলতে চেয়েছি তুই সেটা বুঝতে পারিসনি। তুই আমার থেকে কত দূরে? আমার তো মূলাধার সংস্কার হয়ে গেছে এবং তোরা যদি মূলাধার সংস্কার ভেদ করতে পারিস, সপ্তচক্র ভেদ করতে পারিস, এইরকম 16,000 বার, কতবার বললাম? 16,000 বার করে মূলাধার সংস্কার আমরা এক একটা চক্র ভেদ করতে অক্ষম। হযরত মোহাম্মদ ঠাকুরের ঘরোয়া ক্লাসের কথা বলছি, তিনি সারিসাই চক্রের অধিকারী ছিলেন। মহাপ্রভু গৌরাঙ্গদেব কেবলমাত্র অনাহত চক্রের অধিকারী ছিলেন। এগুলো খুব ঘরোয়া ক্লাসের কথা, খুবই ভাইটাল, প্রচন্ড ভাইটাল। প্রত্যেকের নাম বলবো না, অনেক কিছু ব্যাপার আছে। বুদ্ধদেব বিদলের অধিকারী ছিলেন, মানে এক একটা চক্রের অধিকারী ছিলেন। আর ঠাকুর সেখানে শুধু সপ্ত চক্র নয়, ঠাকুর বলছেন তোর এই মূলাধার সংস্কার ভেদ করে যদি 16,000 সব মূলাধার সংস্কার ভেদ করিস, তারপরেও দেখবি যে তুই মূলাধারে পড়ে আছিস আর আমি সংস্কারে বসে আছি। কিছু বুঝলেন? সাংঘাতিক ব্যাপার না? ঠাকুর নিশ্চিন্তাকে পাওয়ার চেষ্টা করছেন। ভগবান নিশ্চিন্তের নেতাজির কথা এখন আর বলা যাবে না, মারলে কোথায় গেলাতে হবে, পুলিশ ধরবে। এটা তো ভুয়ো মিথ্যে কথা। এটা আমেরিকার একটা নতুন চক্র, নতুন ষড়যন্ত্র, সন্তান দলের মধ্যে আবার ভ্রমণ ধরা। ঠাকুরের কাছে নেতাজি ফটো রাখা যাবে না। আমরা কি নেতাজিকে পুজো করি? আমরা তাকে শ্রদ্ধা করি, দাদা হিসেবে তাকে সম্মান করি, ধ্যান করি, নেতাজি ধ্যান করি। তাহলে আজকে এই প্রশ্নটা উঠছে কেন? এত বছর ধরে প্রশ্নটা ওঠেনি, আজকে এই প্রশ্নটা উঠছে কেন? দাদা যা কিছু বলবেন একটু ঘরে ভিতরে গিয়ে, না এখানে সাইডটা করতে অসুবিধা হচ্ছে, অন্য ঘরে গিয়ে পরামর্শ করুন। এত গভীর তত্ত্বের আলোচনা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, আমাকে ক্ষমা করবেন। আমি তো প্রিন্সিপাল মেনটেন করতে ভালোবাসি, পরিবেশ একটা বিশাল থাকতে হবে। যত আলোচনা এখানে কেন, অনেক সময় পাবেন আমাদের একটা প্রোগ্রাম শেষ হয়ে যাবে, যত আলোচনা সেদিন তখন করে নেন, অসুবিধা না। আমি যেখানে শিবির করি আমি বলে তৈরি একদম পিন ড্রপ সাইলেন্ট, কেউ কোনো কথা বলতে পারবেন না, অসুবিধা। তাই ঠাকুর বলছেন আমি আমার প্রিন্সিপাল স্ট্রিক্ট, যে সমস্ত ডিসিপ্লিন মানে ছাত্রগুলোকে মানে আমি লাভ করেছি তাদেরকে ট্রেনে নেওয়াই আমার ডিউটি। তবে